খেয়াল করেন, অলিমান খাফা, আল্লাহ বলেন যে ব্যক্তি ভয় করে মাকাম রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে, আল্লাহ বলেন তার জন্য দুইটা জান্নাত, জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে কিয়ামতের মাঠে হাসরে আখিরাতে ভয় করে, তার জন্য কয়টা জান্নাত? গুনাহ আমরা করব এটা আল্লাহ নিজে জানে, আল্লাহ জানেই তো পাঠাইছে। কিন্তু ফেরেশতারা গুনাহ করে না, আর যারা শয়তান তারা তো গুনাহ করে, জিন জাতি শুধু গুনাহ করে যারা ছিল। আর মানুষ জাতি আল্লাহ বানাইছে ফেরেশতার জিনের মাঝামাঝি, এরা গুনাহও করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। এটাই আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। গুনাহ করলে আল্লাহ রাগান্বিত হয়, আর মাফ চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে কোন, কেমন খুশি হয় দেখেন। সুন্দর এক কথা, রাসূলুল্লাহ যখন আবু বকরকে সাথে করে নিয়ে মদিনায় গেলেন, 3 দিন পরে হযরত আলী আম্মাজান ফাতেমাকে সাথে করে নিয়ে উকুবা নামক জায়গায় দেখা করলেন। নবীজির সাথে হযরত ফাতেমার দেখা হয়ে গেল, আলীর দেখা হয়ে গেল। আম্মাজান হযরত আয়েশাও নবীজির সাথে সাক্ষাৎ করলেন 3 দিন পর। মদিনায় যাওয়ার পরে মদিনার নামটা পরিবর্তন করে ইয়াসরিব নাম কেটে মদিনাতুল মুনাওয়ারা নাম দিয়ে দিলেন। মদিনাতুল মুনাওয়ারা এত প্রিয় নাম, সকল দুনিয়ার মুসলমানের জীবনের একটা বারের আশাও হলো, জীবনে একটা বার হলেও তুমি মদিনায় নিয়ে যাও গো আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। মদিনায় যাওয়ার মতো নিয়ত আছে আপনাদের? আছে? একটা ছোট্ট কথা বলে যাই, এখনো 1,10,20,000 টাকা হলে মক্কা মদিনা ঘোরা যায়। ও দোস্ত, গরু কেনেন, বিয়ে করছেন, কত কিছু করছেন, গাছ লাগাইতেছেন। ও দোস্ত, দুনিয়ার মানুষ ব্যবসায় কত টাকা খাটাইতেছেন, একটা বারের জন্য একটু একটা ব্যাংক করে ওখানে কিছু টাকা জমান, এই ব্যাংকের নাম হবে মদিনা যাওয়ার ব্যাংক। আপনি যদি 5,000, 10,000, 3,000, 2,000 যাই পারেন মাসে মাসে গোছান, দেখবেন 2-1 বছরের ভিতরে আপনার মক্কা মদিনায় যাওয়ার টাকা হয়ে গেছে। কথা কন না কেন? কিন্তু চেষ্টা তো করেন না। চেষ্টা করেন যেন মদিনায় নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া যায়। সালাম দেওয়ার মনে চাই কি চায় না? দেখেন নবীজি মদিনায় যে মদিনা নাম দিলেন, নবীজি বললেন মদিনা শহর, মদিনা এই রাষ্ট্র পরিচালনার জন্য একটা গোয়েন্দা লাগবে। কি লাগবে? গোয়েন্দা। 2012 সালে আমি যখন এই বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম হলাম, তখন আমাদেরকে ঢাকা আগারগা চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে আমাদেরকে প্রধানমন্ত্রীর হাত থেকে একটা ক্রেশ, 1 লাখ টাকার একটা চেক, আর আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। ওখানে যাওয়ার সময় আমার চশমা, হাতের ঘড়ি, এমনকি জুতা, টুপির নিচে পর্যন্ত চেক করেছিল। পকেট টকেট তো কতবার চেক করেছে আল্লাহ জানে। এবং বলছে টালুমালু করবেন না, তাকাতে পারবেন না, অনেক রকমের কথা। আমি বললাম ভাই চশমা খুলে নিচ্ছেন কে? কসে চশমার ডান্টি দিয়ে যদি বোতা মেরে প্রধানমন্ত্রী মেরে ফেলেন আপনি। ওরে সর্বনাশ, ও ভাই নে তো চশমা নিয়ে নেয়। মোবাইল ফোন তো নামাই যাবে না। আমি বললাম ভাই ঘড়িটাতে কি হবে না, ঘড়িতে কি হয়? কথা আপনি ওর বুঝবেন না। আমি বললাম ভাই বুঝুন একটু। বলতে যে বর্তমান বিশ্বে এমন আধুনিক ঘড়ি ডিভাইস তৈরি হয়েছে যে ঘড়িতে একটুখানি টিপ লাগলে কিংবা টিপও দেওয়া লাগে না, খালি এখানে লেখা থাকবে 9টা 45 মিনিটে ঘড়িটা বম্বিং হবে সাথে সাথে। বলতে এসব কিছুই নেওয়া যাবে না। এমনকি ওখানে ঢোকার 1 ঘন্টা আগের থেকে কোনো খাবার খাওয়া যাবে না। অনেক কথা। এখানে যাওয়ার পরে দেখলাম গোয়েন্দা কাকে বলে।
ওখানে যাওয়ার পরে দেখলাম প্রধানমন্ত্রী যেখানে বসছে ওনার পিছনে এই দুই পাশে দুইজন, আর ওইদিকে আরো 2-3 জন একদম এরকম টান টান হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গায় একটা ইয়ারফোন আছে, ইয়ারফোনে মাঝে মাঝে এখানে আঙ্গুল দিয়ে এই জায়গা আঙ্গুল মানে একটা হাত দিয়ে বলতেছে ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার এরকম বলতেছে। আমি তাকায় দেখলাম। এরপরে ওরা শুধু এরকম টান টান করে দাঁড়ায়, এরকম এরকম করে না, এরকম দেখেন শুধু চোখ দিয়ে। আমি একজনকে বললাম কি ব্যাপার এরকম করতেছে, ওদের কি গাঁটটার ভরে না? তো বলতেছে ওদের চোখের ভিতরে এমন ট্রেনিং দাও, আমার আপনার চোখে কি বলতেছে, আমি কি চাচ্ছি, আমি কি হামলা করব কিনা, কি অবস্থা সব ওরা বুঝে ফেলে। চিন্তা করেছেন? নবী ডেকে বললেন আবু বকর মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুন্দর গোয়েন্দা বাহিনী তৈরি করতে হবে। আবু বকর বললেন নবী গোয়েন্দাগুলি কেমন হবে? নবী ডেকে বললেন এক একটা গোয়েন্দা হবে চৌকস চতুর, তার চোখের মনির ভিতরে সব মানুষের চেহারা দেখে বুঝে ফেলবে। নবী আমার ডেকে বললেন এরকম এরকম লোক থাকলে আমার কাছে পাঠাও। কয়েকদিন হয়ে গেল কাউরে খুঁজে পায় না। মদিনার মসজিদে নববীর ভিতরে নবী বসা, ওই জায়গায় একটা লোক বসা। নবী ডেকে বললেন কি নাম তোমার? আমার নাম হলো সালাবা। দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলেন। নাম তোমার সালাবা, বাড়ি কোথায়? কয় মদিনার এই গলির ভিতরে। এ সালাবা তোমার বাড়ি মদিনাতে, তোমার বয়স কত? কয় নবী 15 বছর বয়স। 15 বছরের একটা বালক কত বড় চতুর আর চালাক হলে নবী তারে সিলেকশন করতে পারে। নবী ডেকে বললেন সালাবা তুমি আমার সাথে হুজরাখানায় দেখা করো। হুজরাখানার ভিতরে গিয়ে নবীর সাথে দেখা করলেন। নবী ডেকে বললেন মদিনার এই বিশাল অঞ্চলটারে তোমাকে গার্ড দিতে হবে, আর তোমার কিছু লোক দিতেছি, এরা তোমার সাথী হবে। তুমি হবে গোয়েন্দাদের হেডকোয়ার্টার, হেড গোয়েন্দা। এ সালাবা তুমি কি পারবা? সালাবা আনন্দিত হয়ে বলে আমি পারবো না, তবে যদি রহমাতুল লিল আলামিন আমার দায়িত্ব দেয়, আল্লাহ যদি সাহায্য করে, আমি সালাবা এ কাজে পারবে। সালাবা গোয়েন্দার কাজ করে। কেমন গোয়েন্দা জানেন? নবীর দরবারে সাহাবীরা বসে থাকতেন, নবী ডাক দিয়ে বলতেন সাহাবীরা, এরকম হাত দিয়ে এরকম করতেন, মানে যারা বসে আছে নবী যদি এরকম করতেন এরকম হয়ে যেতেন, এরকম করলে এরকম হয়ে যেতেন, মাঝখান দিয়ে পথ হয়ে যেত। সালাবা নবীজির কাছে শুধু হাত উঁচু করতেন, নবী বলতেন আয় ভিতরে আসো। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আজকে আপনারা গুগলে গিয়ে হযরত সালাবার ঘটনা বলে লেখেন, বাংলায় লেখেন, চলে আসবে। এত মাশহুর, এত প্রসিদ্ধ হাদিস শরীফে এসেছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গোয়েন্দা। হযরত সালাবা একটা রাষ্ট্রের জন্য কত ভূমিকা পালন করতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় অনুমতি লাগতো না, রাসূলের দরবারে এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিশায়া কানে কানে কথাগুলি বলে আবার চলে যেতে। আজকে হযরতে সালাবা সকালবেলা আসছে, নবীকে বলছে নবী গো আমার কাছে একটু অনুমতি চা, আপনার কাছে অনুমতি চা, আমি একটু মদিনার খাজরাজ গোত্রের ভিতরে যাব। মনে হচ্ছে যেন এই গোত্রের মধ্যে আমাদের ইসলামের বিপক্ষে কোনো কিছু হয়। নবী বললেন সালাবা তাড়াতাড়ি যাও। হযরতে সালাবা চলে গেলেন খাজরাজ গোত্রের ভিতরে। খোঁজ নিতে নিতে দুপুর গড়িয়ে গেল। হযরতে সালাবা খাজরাজ গোত্রের এক গৃহের ভিতরে তাকাইলেন। গৃহের ভিতরে তাকানোর পর ওই গেটের মধ্য দিয়ে সরাসরি ছিল একটা হাম্মামখানা, গোসলখানা। ওই গোসলখানার ভিতরে একটা পর্দা ছিল। গোসলখানার মুখে, গোসলখানার দরজায় একজন নারী গোসল করতেছিলেন। হযরতে সালাবা যখন তাকাইছেন তখন বাতাসে এসে পর্দাটা উড়ে গেল, আর নারীর বিবস্ত্র ওই ছবি সালাবার চোখে ভেসে উঠল। সালাবার সাথে সাথে নিজের চোখ দুইটা আড়াল করে দিয়ে বলে মালিক তোমার সালাবা কেন এই দিকে তাকাইলো? ও সালাবা তুই কেন তাকাইলি? এই মহিলার বিবস্ত্র ছবি তুই কেন দেখে ফেললি? গোসলখানার দিকে কেন তাকাইলি? সালাবা নিজেকে এত অপরাধী মনে করতে লাগলো। না না না, ও সালাবা তুমি না নবীর গোয়েন্দা, তুমি কেন এত বড় গুনাহ করলা?
তুমি আর নবীর দরবারে ফেরত যেও না, নিজেকে আর নিজে মানা নিতে পারি না। ও খামারপাড়া এলাকার যুবক, ও যুবতী, আমার কলিজার টুকরা মা বোনেরা, ও কলিজার টুকরা বাপজানরা, ভালো করে খেয়াল করিয়া শোনেন। আল্লাহ, আমরা যদি কোনো মানুষকে একবার তাকায় দেখি, ভালো লাগলে কতবার তাকায় আল্লাহ জানে। আর একজন নবীর সাহাবী একবার তাকায় যদি অসতর্কতামূলক বেখেয়ালে চোখ পড়ে যায়, আল্লাহ বলছে মাফ। দ্বিতীয়বার যদি মন চায়, যদি তাকাও, তাহলে কবিরা গুনাহ হবে। আর যদি দ্বিতীয়বার মন চাওয়ার পরে না তাকাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা জিহাদ করার মতো সওয়াব দিয়া দিবে। হযরতে সাহাবা চিন্তা করলেন, আমি আর নবীর দরবারে ফেরত যাব না, কারণ নবীর সাহাবীরা যদি ওযু না থাকতো তাও আল্লাহ জানায় দিতেন। নবীর সাহাবীদের ঈমান ভেঙে গেল, আল্লাহ জানায় দিতেন। নবীর সাহাবীদের কোনো সমস্যা হলে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করে জানাতেন। আমি সাহাবা এত বড় গুনাহ করলাম, না জানি এতক্ষণ নবীজি জেনে গেছেন মনে হয়। সাহাবা চিন্তা ভাবনা করে বলেন, না না না, আমি সাহাবার নবীর দরবারে ফেরত যাব না। আমি আজকে এখান থেকেই বাড়ি ফেরত চলে যাব। বাড়ির দিকে যাব কেন? নবী তো বাড়িও আসতে পারেন না। না না, আমি মদিনার থেকেই বের হয়ে যাব, মদিনা শহরেই থাকবো না, মদিনা দেশে থাকবো না, আমি বের হয়ে চলে যাব মদিনার থেকে ইয়ামানের দিকে। সাহাবা কাঁদতেছে আর বলতেছে, মালিক, তোমার সাহাবা এত বড় গুনাহ করলো, এই গুনাহ তুমি কি মাফ করবে না রে মালিক? ও যুবক, ও যুবতী, আমার কলিজার টুকরা বাজানরা, আমার আপনার গুনার জন্য কয়দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। হযরতে সাহাবা কাঁদতে কাঁদতে একদিন চলে গেল। নবী ডাক দিয়ে বলে, জোহরের নামাজ পড়ে ও আবু বকর, সাহাবা তো খাজরাজ গোত্রের খবর আনলো না। আসরের নামাজ হয়ে গেল, সাহাবা তো আসে না। মাগরিব হয়ে গেল, সাহাবার খবর নাই। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, সাহাবার বাড়িতে খবর পাঠাও, উমার সাহাবার বন্ধুদের কাছে খবর দাও, সাহাবা কোথায় গেল? আমি নবী তো সাহাবার খবর পাই না। এখন তো মোবাইলের যুগ আসছে, মোবাইল ফোনে জানা যায় কোথায় আছেন, কিন্তু তখন তো জানার সিস্টেম ছিল না। একটাই সিস্টেম, সেটা হলো আমার আল্লাহ। আল্লাহ খবর দেয় না। দিন পার হয়ে গেল, পরের দিন সাহাবীরা বললেন, নবী বাড়িতে খবর দিছি, বাড়িতেও আসে নাই। বন্ধুরাও নাকি জানে না, মদিনার কোন অলিগলিতেও পাচ্ছি না। নবী বললেন, আমার সাহাবা হলো আমার গোয়েন্দাদের হেড, যদি ওরা জানতে পারে কাফেররা সাহাবাকে আকরাইলে পাকড়াও করলে মেরে দিতে পারে। খবর নাও, খবর নাও। আমার সাহাবার জন্য আমার জানটা অস্থির হয়ে গেছে। নবীজির খাওয়া দাওয়া অর্ধেক কমায় গেছে, নবীজির মুখটা মলিন হয়ে গেছে। আবু বকর খবর দিতে পারে না, উমারও দিতে পারেন না, কোন সাহাবী খবর দিতে পারেন না। নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবার খবর যত সময় না হবে, আমি নবীর চোখে ঘুম নাই, তাড়াতাড়ি আমার খবর দাও। সাহাবার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো হন্যেহারা হয়ে ঘুরতেছে, মদিনার অলিগলি খুঁজে কোনো জায়গায় পায় না। মক্কা সীমান্তে চলে গেল, তাও পায় না। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে ঘোড়ায় সওয়ার করে মদিনায় অলিগলি খুঁজিয়া বলছে, নবী গো, যতদিন পর্যন্ত সাহাবাকে না পাবো আমি ওমর ফেরত আসবো না। ইয়ামানের ঠিক সীমান্তবর্তী এলাকার ভিতরে গিয়া একটা পাহাড়ের পাদদেশে সকালবেলা কিছু বালকরা খেলাধুলা করতেছে, কিছু বালকরা রাখালের কাজ করতেছে। ডেকে বললেন, হযরত উমার, এ বালকরা নাকটা চিকুন চিকুন, চোখ দুইটা শকুনের মতো ছোট ছোট, তাকাইলে মনে হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে। নামটা হলো সালাবা, বয়স 15 থেকে 16 হবে, লিকলিকের চেহারা, বেশি একটা গায়ে গোশত নাই, ফর্সা মানুষ। দেখছো নাকি তোমরা? বালকরা বলে, এমন নামে কাউরে আমরা চিনি না। কিন্তু হঠাৎ করে একটা বালক ডাক
দিয়ে বলে, ভাই উমর, আমরা চিনি, আমি চিনি। কিভাবে তুমি চেনো? কোথায় বলো? কইছে কি মারা গেছে, বডিটা কোন জায়গা দাও। ঢাকাতে একটা স্টিমার, একটা ট্রলার ডুবে গেল। ওই ট্রলারে এক মহিলার বাচ্চা ছিল। বাচ্চাটার ছবি নিয়ে মহিলা ডাক দিয়া বলে, আমার ছেলেটা যদি জীবিত ফেরত নাও দিতে পারো, মৃত লাশটার বডিটা আমারে দাও। ওমর বলে, যদি জীবিত না থাকে, মৃত থাকলে বলো কোন জায়গা আছে। বালক ডাক দিয়ে বলে, এখনো মরে নাই, তবে মনে হচ্ছে যেন নিঃশ্বাস ছাড়ে তো নেয় না, নেয় তো ছাড়ে না। আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর কান্দে আর ডেকে ডেকে বলে, তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তো আমার বান্দার উপায় কি হবে, বলো তো আমার বান্দার উপায় কি হবে। আদর করিয়া মানুষাল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। এ কলিজার টুকরা যুবক, ও কলিজার টুকরা মারা, প্রত্যেকটা আমল কিন্তু আল্লাহ ওজনের পাল্লায় ওজন করবেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিন তোমার জিনার গুনাহগুলি কোন হালাতে উঠবো রে মা। ও যুবক, আজকে যৌবনের রসে পড়েছে, গুনাহগুলি করো। এই গুনাহগুলিও কিন্তু সেই দিন দেখা যাবে। আজকে কেউ জানে না। ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ও মিনিস্টার সাহেব, আজকে তুমি পাঁচতারা হোটেলে তুমি নায়িকাদের ডেকে নাও। এই তোমার রঙ্গ তামাশা যদি মানুষ না জানতো, কিন্তু আমার মাওলার কাছে হিসাব থাকতো রে এমপি সাহেব। এ যুবক, তোমার ঘটনা কেউ জানে না। ও যুবতী, তোমার ঘটনাও কেউ জানে না, কিন্তু আমার মাওলার ফেরেশতাগুলি প্রত্যেকটা ঘটনা রেকর্ড করে রাখছে। আমার মালিক যদি মাফ না করে, ও খাবার পাড়া এলাকার কলিজার টুকরা, দূর কাছে দূরান্তের মানুষেরা, বাঁচার মতো কোনো উপায় আছে? তাহলে ওই মালিকের কাছে কাঁদতে হবে, ওই মালিকের কাছে দুই চোখের পানি ছেড়ে দিতে হবে, নিজের গুনার দিকে তাকায় লজ্জা করতে হবে। যদি নিজের গুনার জন্য না কাঁদো, তাহলে কিন্তু কোনো উপায় থাকবে না। আর যদি নিজের দুই চোখের পানি দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এই লজ্জিত হওয়ার কারণে গুনাহগুলো মাফ তো করেই দিবে, সাথে সাথে তোমার আর আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াইতে যদি ভয় করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সালাবাকে হযরত ওমর গুহার মধ্যে ঢুকে দেখে সালাবা শুয়ে শুয়ে কান্দে। বলে, সালাবা,
ও সালাবা, সাথে সাথে হযরতে সালাবা বলে ভাই উমর আপনি? উমারের দেখে হাউ হাউ করে জড়ায় ধরছে আর বলে নবী কি আমার সম্পর্কে কোনো আয়াত নাজিল করছেন নাকি? সালাবার সম্পর্কে তোমার সম্পর্কে কোনো আয়াত নাজিল হয় না, তুমি কেন এতদিন পলায় আসো, কোথায় ছিলা রে ভাই বলো? সালাবা বলে ভাই আমার জীবনের সবচেয়ে বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি বলতে পারবো, তবে নবী কোন আয়াত নাজিল হয়েছে? কয় না। কোন হাদিস? না। তুমি কি করে আমার কাছে আসলা? কয় সালাবা যেদিন থেকে তুমি হারায় গেছো নবী সেই দিন থেকে পাগলের মতো কাঁদে। তুমি আজকে গোয়েন্দা, নবীর কাছে কোনো সংবাদ তো পৌঁছাও না। নবী রাষ্ট্র পরিচালনায় বড় ব্যর্থতা, বড় খারাপ দিক যেতেছে, নবীর বড় কষ্ট হয়, তোমার সম্পর্কে আকাশের মালিকের কাছে খোঁজ চাই দেয় না, নবী খাবারটুকু খায় না রে সালাবা। ও সালাবা চলো রে, নবীজির কাছে তোমার যেতে হবে। সালাবা ডাক দিয়ে বলে ভাই আমি যাব না, আমি গুনাহগার, আমার চোখের আমার মুখের চেহারাটা রাসূলকে দেখাবো না। নবী ঠিক আছে তুমি চলো রাসূলের কাছে চলো, তোমার জোর করে ধরে নিয়ে যেতে হলো নেব। কাদের উপরে হাত দিয়া সালাবাকে নিয়ে হযরত ওমর জোর করে ধরে নিয়ে গেল। মদিনায় ঢোকার পরে সালাবার শরীরটা থরথর করে কাঁপতেছিল। নবীজির সামনে দাঁড়ায়া সালাবা নিজের চাদরটা দিয়ে নিজের মুখটা ঢেকে নিল, ডেকে নিয়ে কান্দে আর ডেকে বলে নবী আমার মতো গুনাহগার সালাবার চোখ মুখ, আমার মতো গুনাহগার সালাবার চেহারা আপনার দেখার দরকার নাই। নবী ডাক দিয়ে বলে সালাবারে এমন কি ঘটছে তোমার যে তুমি আজ 40 দিন আমার দরবারে আসো না? ও সালাবা চেহারাটা তোমার ভেঙে গেছে, শরীরটাই মনে হয় খাদ্য নাই, কি হয়েছে তোমার রে? সালাবা ডেকে বলে নবী গো আমি খাজরাজ গোত্রের ভিতরে যখন আপনার তথ্য আনতে গেছিলাম, জয়া দেখি একটা বাড়ির গৃহের ভিতর দিয়ে তাকাইছে, একটা হাম্মাম খানায় নজর চলে গেল। হাম্মাম খানার পর্দাটা বাতাসে উড়ে গেছিল, আমি চাকায় একজন বিবস্ত্র মহিলাকে দেখে ফেলেছি। আমি নিজেকে আর সামলাইতে পারি না, নবী গো এত বড় গুনাহ আমি কেন করলাম, কেন তাকালাম? নবী বললেন হাম্মাম খানায় তাকাইছো, তুমি কি ইচ্ছা করে তাকাইছো? কয় জি না। কয় তাহলে এ গুনাহ মাফ। ও সালাবা তুমি কি দ্বিতীয়বার তাকাইছো? কয় জি না। কয় তাহলে তুমি জিহাদের সওয়াব পাইছো। ও সালাবা দ্বিতীয়বার কি তাকাইতে মনে চাইছে? কয় জি না। একবার তাকাই আমার হঠাৎ করে নজর পড়ে গেছে, আমি নিজেকে আর রক্ষা করতে পারি নাই, আমি চোখের পানিতে আমি কাঁদতে কাঁদতে মদিনার দিকে আসতে পারি নাই। ভাবলাম আমার মতো গুনাহগার নবীজির সামনে কেমন করে দাঁড়াবে। এ কলিজার টুকরা উম্মতেরা, ও কলিজার টুকরা খামার পাড়ার যুবক, ও কলিজার টুকরা খামার পাড়ার মা বোনেরা, প্রত্যেকটা মানুষকে আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিবে। তুমি কোন ঘরের ভিতরে, কোন অন্ধকারে, কোন খারাপ কাজে লিপ্ত হইছো, এটাও কিয়ামতের দিন আমার নবীর সামনে ধরা পড়ে যাবে। ও কলিজার টুকরারা, একটু আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করতে হবে। নবী আমার ডেকে বললেন সালাবা কান্দিস না, তোর মনে বড় ব্যথা বুঝতে পেরেছি, আয় আমার বুকের ভিতরে আয়। আল্লাহর কসম হাদিস শরীফে আসছে ঘটনাটার ভিতরে নবীজি সালাবাকে জাপটে ধরে বুকের মধ্যে নিলেন। এমন সময় সালাবা ফুপায়া ফুপায়া কান্দে, ডেকে ডেকে বলে নবী গো আমার মতো গুনাহগার উম্মতের মাথা আপনার বুকের ভিতরে মানায় না। নবী ডেকে বলে বোকা ওভাবে বলবি না, আয় আমার বুকের মধ্যে আয়, তোর সব ব্যথা দূর হয়ে যাবে। হযরতে সালাবা কান্দে, কাঁদতে কাঁদতে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে নবী
গো আমার শরীরের এই চামড়ার নিচে হাড়ের উপর দিয়া মনে হচ্ছে কি যেন হেঁটে যায়। নবী ডেকে বললেন কি হেঁটে যায়? মনে 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 বলতেছে আমার মনে হচ্ছে পিঁপড়া হেঁটে যাচ্ছে। বললেন কোন জায়গা দিয়া? কয় চামড়ার নিচে দিয়ে, হাড়ের উপর দিয়া। নবী বললেন সালাবা কালিমায়ে শাহাদা পড়ো, ইমানের কালিমা পড়ো। সাহাবীরা পাশে ছিলেন, বললেন ইমানের কালিমা পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম রাসূলকে, রবি কারণ কি ইমানের কালিমা হঠাৎ করে? নবী বললেন ওমর চুপ করো, কথা বলো না, কালিমা পড়ো। সকলেই বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি শাহাদা পড়তে পড়তে হযরত সালাবা রাসূলুল্লাহর বুকের উপরে আস্তে করে, এমনি বাচ্চা যেমন দুধ খাইতে খাইতে মায়ের কোলের ভিতরে অজান্তে ঘুমায় যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। রাসূলুল্লাহর বুকের মধ্যে সালাবা ইন্তেকাল করলেন। নবী আমার ডেকে বললেন তোমাদের ভাইকে ধরো, তোমাদের ভাইকে নিয়ে গোসল দিয়ে সুন্দরভাবে আমার কাছে কাফন নিয়ে আসো। নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে নবী ডেকে বললেন ও সাহাবীরা আমার জুব্বাটা নিয়ে সালাবার লাশের দাফন কাফনের ব্যবস্থা করে দাও। নবীর সাহাবী সালাবার কত বড় ভাগ্য, নিজের জুব্বাটা সাহাবীকে দান করে দিলেন। কাফন হয়ে গেল, দাফনের আগে জানাজার নামাজে দাঁড়ায়া নবী ডেকে ডেকে বললেন সাহাবীদেরকে সবাই সমবেত হয়ে কাতারবদ্ধ হয়ে যাও। সাহাবীরা কাতারবদ্ধ হয়ে গেলেন। নবী নিজে নিজে মাঝে মাঝে এইভাবে উটুক করা হয় কি যেন দেখতেছিলেন। আল্লাহর নবীর এই চাহনি দেখে, অবস্থা দেখে ওমর ডেকে বললেন নবী এভাবে করে আপনি কি দেখতেছেন? আমরা তো মাত্র কয়েকশো সাহাবী, কয়েকজন, যা আপনার এভাবে দেখা লাগে না। নবী ডেকে বললেন উমর চুপ করো রে, কথা বলিও না। উমর চুপ করে গেলেন। নবী আমার জানাজার নামাজ পড়ে দিলেন। কান্না জর্জরিত কণ্ঠে জানাজা হয়ে গেল। নবী আমার জানাজার নামাজের পরে উমরকে বললেন উমর তোমাদের ভাইকে ধরো, আমিও এক কাঁধে নিতেছি, তোমরাও না, চলো যাই জানাজার নামাজ পড়তে, জানাজার নামাজ আনতে চলো যাই, তোমাদের ভাই সালাবার দাফন কার্য শেষ করে আসি। রাসূলুল্লাহ যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওমর বলেন আমি দেখতে পেলাম মানুষ যেমন নতুন করে ভুঁয়ে চাষ দিয়ে জমিনের মধ্যে ধান লাগায়, এই ধান লাগানো জমিনে যেমন সতর্কতামূলক পা ফেলে 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 হাঁটে, যেন একটা ধানের গোছায় যদি পা লাগে ধানটা গেড়ে যাবে, অমনি ধানটা আর কোনোদিন হবার সুযোগ পাবে না। ঠিক রাসূলুল্লাহ ওই রকম এক একটা পা ফেলে ফেলে হাঁটতেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আমার হযরত উমর ডাক দিয়ে বলে নবী গো আপনি এভাবে করে কি জন্য পাগুলো ফেলে ফেলে হাঁটতেছেন? নবী ডাক দিয়ে বলে ও উমর শুধু প্রশ্ন করে রে উমর, এবার তাহলে শোনো, আমি যখন আমার সালাবার লাশের কাফন কার্য শুরুতে আমি যখন জানাজার নামাজ দিচ্ছিলাম আর উকি মেরে মেরে দেখতেছিলাম ও উমর আমার সালাবা কেমন আল্লাহর পাগল, আর আল্লাহর কাছে ওর গুনাহ কেমন ভাবে তওবা কবুল হয়েছে, তার প্রমাণার্থে আমার আল্লাহ সালাবার জানাজার নামাজে পুরা ময়দান ভরে আরো অপারে আল্লাহর ফেরেশতা নাজিল করেছে। যা আমি নবী এবার থেকে তাকায় করব না, আজকে থেকে আর সুদ খাইব না, আজকে থেকে আর ঘুষ দিব না, আজকে থেকে পরের আইল মারব না, আজকে থেকে পরের হক মারব না, আজকে থেকে আমার সন্তানটাকে আর বিপদগামী করব না। ও মাওলা তুমি যতটুকু হায়াত দিছো তোমার এই হায়াতটুকু নিয়া তোমার মাওলা তোমার পথে চালাবো, কারণ তুমি যদি মরিয়া যাও রে মা তোমার
তোমার লাশের পাশে বসিয়া কোরআনের তেলাওয়াত দেওয়ার মতো সন্তান বানায়া যাও নাই, কে তোমার কোরআনের তেলাওয়াত দিবে? এই জন্য কবি ডাক দিয়া বলে, তোমার সন্তানকে তুমি আলেম শিক্ষা দাও রে মা। ও যুবকরা, আমার বাজানরা, সন্তানটাকে কোরআনের ইলম শিখায়া যাও, যাতে করে তোমার জানাজার সামনে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে। হাদিস শরীফে আসছে, কোন সন্তান যদি বাবার জানাজা, মায়ের জানাজায় দাঁড়ায়া আল্লাহর কাছে রব্বির হামহুমা বলে কান্দে, ওই চোখের পানিটা গড়ে নাকের এই ভাঁজের কাছে আসার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমার গোসল দিবে, কে দিবে গো কাফন? কারায় আমার কাফন আনবে, কে দিবে গো দাফন? কারায় আমার খাটলা নিয়ে কারায় আমার লাশটি নিয়ে করবে দাফন, কোন জমিনের মাটি আমার হবে রে আপন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারায় আমার লাশের পাশে বসে পড়িবে কুরআন? কথা বলেন ঠিক কিনা? কারায় আমার পাশে বসে পড়িবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? ছেড়ে দিব না চলবে? চলার পক্ষে কেটে কেটে দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলে আমিন। হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নাও, হাতগুলো নারায় নারায় আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আজকে খামারপাড়ার মাদ্রাসাটাকে কবুল করে নাও। মাদ্রাসার মুতাওয়াল্লি, জমিদাতা, টাকা দান করে ওলারা, সদস্যওয়ালারা, ছাত্র যারা দিয়েছে সবাইকে আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। প্রিয় কলিজার টুকরা ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত সালাবা মাত্র 15 বছর বয়সে সামান্য একটা গুনাহ যাকে বলে না ইসলামে যাকে maaf করা হয়েছে, সেই গুনার জন্য যদি এত কাঁদতে পারে, আমি আর আপনি কত গুনাহ করছি? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আর আপনার গুনার জন্য কত গুনাহ, এই গুনার জন্য কান্নাকাটি করা উচিত কিনা বলেন? 2 রাকাত নামাজের একটা কথা বলে যাব, যেই 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না, কিন্তু ওই 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করতে পারো রে মুসলমান, তাহলে এই হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, গর্দানের গুনাহ, জিহ্বার গুনাহ, চোখের গুনাহ, যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের বিনিময়ে maaf করে দিবে। কারা কারা শিখতে রাজি আছেন? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। শিখবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা শিখে বাড়ি যাব। এই 2 রাকাত নামাজ আমরা আদায় করব, এই 2 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। এই 2 রাকাত নামাজ পড়ব না?
আজকে আমার এই কলিজার টুকরা মদিনাতুল উলুম নুরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আমার কলিজার টুকরা ফিরোজ শাহ ভাই আজকে আমার ভাইদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় আজকে মাহফিল দিয়েছে। আমরা সকলে ধন্য যে কোরআন হাদিস থেকে আমরা কিছু দিক নির্দেশন পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কি এখানে কোনো মানুষের স্লোগান দিয়েছি, কোনো ব্যক্তির কথা বলেছি, কোনো রাজনৈতিক আলোচনা করেছি, দেশ বিরোধী কিছু বলেছি নাকি? আমরা বলেছি নিজের জীবন কি করে পরিবর্তন করা যায়। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ এমন আছে গো, যে 2 রাকাত নামাজ এমন নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে যদি পড়েন আমার আল্লাহ তাআলা আপনার হাতের শুকরিয়া, জবানের শুকরিয়া, চোখের শুকরিয়া, মাথার শুকরিয়া, মানুষের 360টা জোড়া আছে। কয়টা আছে? 360 খানা জোড়া নাকি হাড় আছে। ওই হাড়ের প্রত্যেকটা জায়গার একটা শুকরিয়া আছে কি নাই? যার 1 চোখ নাই তার কি অভাব আছে কি নাই? যার 2টাই নাই সে কি দুনিয়া দেখে? তাহলে চোখের একটা শুকরিয়া আছে কি নাই? ও মুসলমান কলিজার টুকরা ভাই, আমার কলিজার টুকরা গাজী শরীফ ভাই, আজকে দেখেন একটা হাত, আজকে তার অবস্থা এরকম। আমরা মনে করি আল্লাহ গো, এই হাতটা যখন ভালো ছিল আমি তখনও তাকে দেখেছি, কত ভাই ভাই বলে ডেকেছি, মহব্বত করেছি, আমাদের কত মহব্বত করেছে ভাই। অ্যাক্সিডেন্টে অবস্থা হয়ে গেছে, কিন্তু আমার ভাইজান আজকে কোরআনের খাদেম হওয়ার কারণে গোটা বাংলার জমিনে আনাচে কানাচে যেখানে এখনো আমি পৌঁছাইতে পারি না, সেই জায়গা তার খেদমত পৌঁছে গেছে। 2 রাকাত নামাজ আছে, হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। 360 খানা। একজনের দেখলাম আঙ্গুল নাই, হাতের আঙ্গুল নাই। আমার গারাগঞ্জ বাসস্থান জামে মসজিদের মুয়াজ্জিনের এই আঙ্গুলটা ছিল না, এই আঙ্গুল, উনি এই 3টা আঙ্গুল 4টা আঙ্গুল দিয়ে খাবার উঠায় খাইতেন, খুব কষ্ট করতেন। আমি বললাম হুজুর আঙ্গুলটা কি হলো? বলে আমি যখন যুবক মানুষ ছিলাম, যশোর নওপাড়া জুট মিলে আমি তখন চাকরি করতাম। ওই জুট মিল মানে হলো পাটের মিল। জুট মানে কি? পাটগুলো মিলের মধ্যে ঢুকাইতে হতো, কাটাওয়ালা বিরাট ধারালো, ওই ধারালোর মধ্যে ঘুরে ঘুরে যাইতো। ভুল করে আমি প্রথম দিনেই যখন ঢুকাইতে গেছে আমার আঙ্গুলখানা চলে গেছে। হুজুর গো, সাথে সাথে আঙ্গুলখানা আমার সামনে কেটে মাটিতে পড়ে আঙ্গুলটা লাফাইতেছিল। আমার যতটা কষ্ট না লেগেছে আমার কাটার ব্যথায় গো, ওই আঙ্গুলখানার লাফানো দেখে আমি সহ্য করতে পারি নাই। আমি ওখানে জ্ঞান হারা হয়ে পড়ে গেছিলাম। আজকে বুঝি একটা আঙ্গুল না থাকলে কি অবস্থা হয়। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? সেজদা করব কার? কথা বলেন, সেজদা করব কার? ওরে বিপদে আপদে সব সময় তুমি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিজদা করে তোমাকে চুমি। আল্লাহ আল্লাহ বলো রে আমার মন। আখিরাতের পাথেও বানায় যেতে হবে কি হবে না? বলেন বলেন। আখিরাতের পাথর বানায় যেতে হবে না? তাহলে ওই 2 রাকাত নামাজ শিখে যেতে হবে। যেই 2 রাকাত নামাজ ও যুবক আজকে শিখে যাও, যুবতী মারা আজকে শিখে যাও। যেই 2 রাকাত নামাজ তোমার আর আমার প্রত্যেকটা গুনাহ মাফের সাক্ষী হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার দাবিদার হবে।